ফ্যাক্টরি বন্ধ হচ্ছে এইটার সাথে জ্বালানি আসলে এই মুহূর্তে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে এর সাথে এই বর্তমান জ্বালানির আসলে কোনো সম্পর্ক নাই বর্তমান জ্বালানি ক্রাইসিসের। কারণ 1 মাসের মধ্যে আসলে ফ্যাক্টরি বন্ধ হওয়ার কোনো অবস্থা হয় না, এটা সম্ভব না। যেটা হয়েছে সেটা হলো যে বিগত অনেক বছর ধরে আমাদের যে ফ্যাক্টরি চালানোর সক্ষমতা এটা আস্তে আস্তে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। জ্বালানির 300% দাম বাড়লো, আমাদের 2 বছর ধরে বেতন প্রায় 9% হারে আমাদের বাড়তেছে, সেই যে ব্যাংকিং কস্ট প্রায় 14% 15% হয়ে গেছে। ফলে আমাদের ফ্যাক্টরিগুলো আসলে এই মুহূর্তে কোনোভাবেই তার যে প্রাইস তার সাথে আসলে তাল মিলিয়ে চলতে পারতেছে না, তার ক্যাপিটাল ড্রেন হয়ে যাচ্ছে। এই কারণে আসলে অনেকগুলো ফ্যাক্টরি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে এবং এই কারণে আসলে একটা সমস্যা হচ্ছে। আর জ্বালানি যেটা সমস্যা বর্তমানে এইটা আসলে জাস্ট আপেক্ষিক। এর কারণে কারো ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার মতো বা আগামীতে জ্বালানি পাবো না এই কারণে ফ্যাক্টরি বন্ধ করে দিব, এইসব কথাবার্তা আসলে আমার দেশ এই চেয়ার থেকে আসলে বলাটা কোনোভাবেই উচিত না। আমি বিশ্বাস করি যে এই জ্বালানি ম্যানেজমেন্টের মাধ্যমেই এখন তো নতুন জ্বালানি ঢুকে গেলে কাল পরশু থেকে আমাদেরটা ইনশাল্লাহ প্রেশারটা আবার গত মাস বা তার আগের মাসের মতো হয়ে যাবে এবং এই ম্যানেজমেন্টের মাধ্যমে 6 মাসের মধ্যেই জ্বালানি পরিস্থিতি এতটুকু উন্নত করা সম্ভব যে আমাদের কারখানাগুলো ভালোভাবেই চলবে, এটা আমি বিশ্বাস করি এবং সরকারের সেই পরিকল্পনা অবশ্যই নেওয়া উচিত যদি ইতিমধ্যে না নিয়ে থাকে।